ভোট আসে ভোট যায়, কিন্তু বন্ধ কারখানার শ্রমিকদের অবস্থার কোনো উন্নতি হয় না। গঙ্গার পশ্চিম তীরে একসময় গড়ে উঠেছিল বিভিন্ন পাটকল, কিন্তু এখন যা প্রায় সবই একে একে বন্ধ হয়ে যাচ্ছে। চাপদানি বিধানসভার অন্তর্গত অ্যাঙ্গাস জুট মিল থেকে শুরু করে শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল, রিসার, ওয়েলিংটন সবই এখন বন্ধ, বা যেগুলো চলছে সেগুলিরও অবস্থা খুব একটা ভালো নয়। এই জুট মিলগুলোর অবস্থা কেন দিন দিন এরকম হয়ে যাচ্ছে, কেনই বা বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুট মিল? আমরা খোঁজ নিলাম 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। আমরা কথা বলে নিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে, কিন্তু কোনোভাবে কি শ্রমিকরা দেখতে পেল কোনো আশার আলো? শুনিয়ে দেব আপনাদের কে কি বলছেন। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের শ্রীরামপুরে ইন্ডিয়া জুট মিল, ওয়েলিংটন জুট মিল বন্ধ, কি বলবেন? প্রথমে হচ্ছে যে আমাদের শ্রীরামপুর বিধানসভাতে 3টি জুট মিল আছে। শ্রীরামপুর ইন্ডিয়া জুট মিল, ওয়েলিংটন জুট মিল আর হেস্টিং জুট মিল। তৃণমূল সরকার বিগত 15 বছর ধরে পশ্চিমবাংলায় জনগণের সমর্থনে এখানে তারা শাসন ক্ষমতায় আছে। ইন্ডিয়া জুট মিলে 2011 সালে 5,000 শ্রমিক কাজ করত, যেদিন তৃণমূলের সরকার এসেছিল। আর এই 2026-এ জানুয়ারি মাসে শ্রমিকের সংখ্যা হয়ে গেছে 800 শ্রমিক। ইন্ডিয়া জুট মিলে মালিক পক্ষ এবং সরকার পক্ষ, সঞ্জয় কাজরিয়ার আর মমতা ব্যানার্জির সরকার, এই মালিক আর সরকার যৌথভাবে যে শ্রমিকরা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর কাজ করতেন, যারা মাস্টার রোলের শ্রমিক অর্থাৎ পিএফ হোল্ডার, যাদের ইএসআই কাটতো, যারা স্পেশাল বদলি, যারা পার্মানেন্ট, এই সমস্ত শ্রমিককে কারখানা থেকে তারা বার করে দিয়েছে। আধুনিকরণের নামে মেশিনপত্র ভেঙে ফেলে দিয়েছে। এই শ্রমিকগুলো আর কাজ পাচ্ছে না। তারা কেউ টোটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে, কেউ ঘরামি কাজ করছে। খুব কষ্টের মধ্যে এই তৃণমূলের শাসনকালে চটকলের শ্রমিকরা তারা জীবনযাপন করছেন সংসার নিয়ে। অনেকের ছেলে মেয়েদের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই ইন্ডিয়া জুট মিল আপনার ডিসেম্বর মাসে ইন্ডিয়া জুট মিল ওয়ার্ক সাসপেনশন হলো। নোটিশ দেওয়া হচ্ছিল যে 15 দিনের জন্য ওয়ার্ক সাসপেনশন হচ্ছে, পাটের দাম প্রচুর, পাট পাওয়া যাচ্ছে না, 15 দিন পরে আমি কারখানা খুলে দেবো। 3 বার মিটিং ডেকেছেন মলয়বাবু, মাননীয় শ্রমমন্ত্রী, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে, আর মিটিংয়ে নিজেই উপস্থিত থাকেনি, যার ফলে মিটিং হয়নি। আজকে এখনো জুট মিল কবে খুলবে কেউ জানে না। এবং আপনাদের আমি স্মরণ করিতে চাই, 2016 সালে ঠিক এইভাবে ও বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জুট মিল আর ওয়েলিংটন জুট মিলকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। ভোট হয়ে যাওয়ার পরে খোলা হয়েছে। তৃণমূল বুঝে গিয়েছে যে চটকল শ্রমিক এবং তার পরিবারগুলো আর মমতা ব্যানার্জিকে এবং তার দলকে ভোট দেবেন। সেই জন্য মালিকের সাথে যোগসাজশ করে কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওয়েলিংটন জুট মিল একইভাবে তারা ওয়ার্ক সাসপেনশন করেছিল। তারা একটা নোটিশ দিয়েছে যে 27শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ 28 তারিখ থেকে খুলবে। আমরা 27 মার্চ অবধি আমরা অপেক্ষা করছি। 27শে মার্চের যদি কারখানা না খোলে, তাতে 28শে মার্চ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ওয়েলিংটন জুট মিলের ওই মসজিদের সামনে, বড় মসজিদের সামনে সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা বসবো। ওর নোটিশ ছিল যে 28 তারিখ থেকে কারখানা খুলবে, যদি না খুলে তার বিরুদ্ধে শ্রমিকরা লাগাতার ওখানে রাস্তায় বসে তারা ধর্ণা দেবে, এবং প্রশাসনকেও আমরা এটা জানিয়ে দিয়েছি। আজকে দাঁড়িয়ে শুধু তৃণমূল নয়, কেন্দ্রীয় সরকারে যে বিজেপি আছে, পশ্চিমবাংলা 87 সালে জ্যোতিবাবু সরকার থাকাকালীন, বামপন্থ সরকার থাকাকালীন জুট প্যাকেজিং নীতি তৈরি হয়েছিল, যে 90% চটের দ্রব্য খাদ্যশস্যে ব্যবহার হবে। বিজেপি সরকার আসার পরে সেই আইনকে শিথিল করে দিয়েছে, করে দিয়ে সিনথেটিক লবি আজকে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে তারা খাদ্য শস্য যেগুলো বস্তায় রাখা হয় তার 40% অর্ডার তারা সিনথেটিক বস্তায় দিচ্ছে, যার ফলে জুটের অর্ডার আজকে কমে গিয়েছে। এবং চটকল শ্রমিকরা পশ্চিমবাংলায় আজকে 2 লক্ষ শ্রমিক কাজ করতো 2011 সালে, এখন চটকলের শ্রমিকের সংখ্যা হচ্ছে গোটা পশ্চিমবাংলা 70,000 থেকে 80,000।
এই অবস্থায় আজকে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকারের আমলে গেছে। সেজন্য চটকল শ্রমিকদের যে লড়াই, আমরা 21টা ট্রেড ইউনিয়ন মিলে অনেকগুলো লড়াই ইতিমধ্যে করেছি। এই সরকারের বিরুদ্ধে চটকল শ্রমিকদের দাবি দাবা নিয়ে আমরা লড়াই করেছি এবং আজকে শ্রীরামপুর বিধানসভা এর প্রধান আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে শ্রমজীবী মানুষের কি হবে, তাদের পরিবারের কি হবে। শ্রীরামপুরে যিনি বিধায়ক ছিলেন, আজকেও বিধায়ক আছেন তিনি একদিনও চটকল শ্রমিকদের জন্য একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিধানসভায় তোলেননি, একটা প্রশ্ন। শ্রীরামপুরে যিনি সাংসদ আছেন তিনি দাঁড়িয়ে একটা কথাও শ্রীরামপুরে চটকল, ওয়েলিংটন জুট মিলে বন্ধ বা হেস্টিংসে শ্রমিকরা ছাঁটাই হয়ে যাচ্ছে, ছোট করে চলছে, কাজ পাচ্ছে না, তার বিরুদ্ধে একটা কথা পর্যন্ত শ্রীরামপুরের তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের সাংসদ একটা দাঁড়িয়ে উচ্চারণ করেনি। আর মালিকদের সাথে যোগ সাজস করে এই সমস্ত চক্রান্ত গোটা রাজ্য জুড়ে তৃণমূলের সরকার মালিকদের কাছ থেকে চাঁদা নিয়ে, ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে আজকে শ্রমিকদের অস্তিত্বকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছে। এর প্রতিবাদেই আমাদের লড়াই এই বিধানসভা নির্বাচন। আর এই লড়াইতে আমরা মানুষের কাছে, শ্রমিকের কাছে এই কথাই বলবো, আইএনটিটিইউসি প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে শ্রীরামপুরেই জুট মিল বন্ধ এবং ওয়েলিংটন জুট মিল বন্ধ, এবং দেখা যাচ্ছে যে আপনার মাদুরা কোর্টস বন্ধ। সেখানে আইএনটিটিইউসির কর্মীদের সমর্থন কতটা আপনারা আশা করছেন? দেখুন, শ্রমিকদের কাছে আজকে আর কোনো সংযোজন নয়, তারা জেনে গেছেন যে এই মিল ফ্যাক্টরি বন্ধ, জুট মিল ফ্যাক্টরি বন্ধের কারণ, মেন কারণের পিছনে কে আছেন? যিনি হচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি গভর্নমেন্ট। আপনারা জানেন যে বিজেপি গভর্নমেন্ট বারবার চেষ্টা করছে যে 100% চটের বস্তা তুলে দিয়ে পলিথিনের বস্তা এখানে চালু করতে। এই পলিথিনের ব্যবস্থা হচ্ছে পলিউশন, যেটা মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অভিষেক ব্যানার্জি সাংসদে এবং আমাদের প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি বারবার চিল্লে বলছেন এবং স্পিকারের কাছে দাবি রাখছেন যে এই পলিউশন যাতে মুক্ত করা যায়, তার জন্য চটের বস্তাকে 100% ব্যবহারযোগ্য করতে হবে। এবং চটের বস্তা যদি 100% ব্যবহারযোগ্য হয় তাহলেই মিল ফ্যাক্টরিগুলি আবার সচল হয়ে যাবে। কিন্তু কোম্পানিগুলো কী করতে চাইছে, তারা দেখছে অল্প আমরা মানে যে সামগ্রী পাচ্ছি, চটের বস্তা যে দামে পাচ্ছি তাতে কম দামে আমরা পলিথিনের বস্তা পাচ্ছি, এবং পলিথিনের বস্তা আমরা বিক্রি করলে আমরা মুনাফা বেশি পাচ্ছি। আর কোম্পানিগুলো সবাই তো আপনারা জানেন যে বিজেপির দ্বারা, তো সেই চেষ্টা যে করছে সেটা আমাদের সমস্ত শ্রমিকদের কাছে আজকে জ্ঞাত আছে। তাই তারা ভোটে কোনো এফেক্ট করবে না, উল্টে বিজেপি যে কিছু যারা ভোট দিত তারা ভোট দেবে না, তারা সেই ভোটটা তৃণমূলকে দেবে, যাতে মমতা ব্যানার্জি আর শক্ত হয় এবং পার্লামেন্টে মমতা ব্যানার্জির নেতৃত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা, প্রতি সাংসদরা লড়াই করে চটের বস্তা যাতে আনতে। সিপিএম বলছে যে প্রত্যেক ইলেকশনের আগে তৃণমূল চক্রান্ত করে এই মিল ফ্যাক্টরিগুলোকে বন্ধ রাখে। শুনুন, সিপিএম যিনি মুখের সঙ্গে বাস করে, আপনারা মানে মানুষ, সারা বাংলার মানুষ জানে যে সিপিএম আমলে প্রায় কত ফ্যাক্টরি বন্ধ হয়েছে, 56,000 ছোটো বড় ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আর আমাদের তৃণমূল সরকারের আমলে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কারণে বন্ধ হয়েছে সেগুলো খোলার চেষ্টা হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লি ওঠে গিয়ে দেখবেন হাজার হাজার ফ্যাক্টরি নতুন শুরু হয়েছে এবং যেগুলো চলছে সচলভাবে হয়েছে, এবং আরও সেখানে উৎপাদনও বেড়েছে এবং স্টিল হ্যান্ড বেড়েছে, আনস্টিল হ্যান্ডও বেড়েছে। আজকে যে কোনো মিল মালিক কাছে যদি মিনিস্টার থেকে নিয়ে, এমপি থেকে নিয়ে, এমএলএ থেকে নিয়ে, কাউন্সিলর, চেয়ারম্যান যদি টাকা ডিমান্ড করে, সে মিল মালিক একটা মিলটা কি করে চালায়, দায়িত্বটা কার? একটা স্টেটে যদি কোনো ইন্ডাস্ট্রি চলে বা বন্ধ হয়ে যায়, দায়িত্ব কার থাকে? দায়ী কারা হয়? যারা সরকারে থাকে। তো সরকারে কারা আছে? তৃণমূল সরকার। শুধু টাকা তোলার কাজ আর কাটমানি ছাড়া ওরা কিছু বুঝে না। ইন্ডাস্ট্রি কি হয় তার কোনো মাইনেই বুঝেন না। নাহলে আজকে মিল, যেখানে আজকে ইন্ডাস্ট্রি বলে পশ্চিমবাংলাকে লোকে জানতো, জুট বলে পশ্চিমবাংলা প্রসিদ্ধ ছিল। আজকে যদি আপনি বই খাতা চেক করবেন, সেখানে লেখা আছে হৌজিয়ারি। পশ্চিমবাংলা উদ্যোগটা কি আছে সেখানে আসতো হৌজিয়ারি। হৌজিয়ারি সবচেয়ে বড় উদ্যোগ ছিল ভারতের মধ্যে পশ্চিমবাংলায়।
কিন্তু পশ্চিমবাংলায় এবার শেষ হয়ে গেল কেন? দায়ীটা হচ্ছে মমতা ব্যানার্জি। 56খানা কলকারখানা বন্ধ ছিল সিপিএমের সময়, যেটুকু বেঁচে ছিল সব কটায় বন্ধের দিকে চলে এসছে, বন্ধ করে দিয়েছে সে মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। তার চেলা চামুন্ডা বন্ধ করেছে, যারা এমএলএ কাউন্সিলর আর আপনার চেয়ারম্যান আছে তাদেরকে বুঝতে হবে সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো প্রীত নেই, বাংলার মানুষের সঙ্গে কোনো প্রীত নেই, তাদের প্রীত শুধু টাকা নিয়ে আছে। বালি ভরাট করবে, পুকুর ভরাট করবে, বালি নিয়ে পুকুর ভরাট করবে, মিল কারখানা বন্ধ করবে। বিগত দিনে সিপিএমের আমলেতেও প্রতি বছর নির্বাচনের আগে এটা বন্ধ হতো, তারপর তারা এটা খোলা। কিন্তু এবারে জুট মিল বন্ধ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে জুটকে, আজকাল জুটের যে পরিষেবা, সেই পরিষেবাটাকে মানুষের কাছে যেটার চট রেশন দোকানের মাধ্যমে যে সমস্ত যে জুটের ব্যাগগুলো বিক্রি হতো সেগুলোকে বন্ধ করে দেয়। সেখানে এই যে পলিথিন বা ব্যাগ, সেই ব্যাগ নাইলনের ব্যাগগুলোকে তারা ব্যবহার করছে এবং পরবর্তীকালে জুট মিল তার অর্ডার পাচ্ছে না, জুট মিল একটা অর্থনৈতিক সংকটে ভুগছে। তারপর যে পাট উৎপাদন ঠিকমতোভাবে সরকার সাহায্য করছে না। সারা ভারতবর্ষে তো সব জায়গাতে তো পাট উৎপাদন করতে হয়, শুধু পশ্চিমবাংলার উপর তো নির্ভর করতে চলতে পারে না পাট উৎপাদন। তো আজকে সেই সমস্ত কাঁচা মাল আজকে তার সংকট হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার আজকে তারা যাতে অর্ডার না পায় তার জন্য যে ব্যবস্থা তারা করছে, সেই ব্যবস্থার এই হিসেবে আজকে এরা অর্ডার না পেয়ে এরা মিল বন্ধ করছে এবং এটা মালিক পক্ষ বন্ধ করছে। মালিক পক্ষকে যাতে মিল বন্ধ নয়, এবং আমাদের যিনি এমএলএ ছিলেন ডাক্তার সুদীপ্ত রায় বারংবার রিকোয়েস্ট করেছেন দয়া করে মিলটা বন্ধ করবেন না। সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলোকে আমরা মিলটা করবো আলোচনার মাধ্যমে, কিন্তু মিল বন্ধ করে শ্রমিকের পেটে লাথি মারবেন না। কিন্তু তিনি শোনেননি, তিনি মিল বন্ধ করলেন এবং সরকার আলোচনার টেবিলে বারবার ডেকেছেন, কিন্তু তারা সেখানে কর্ণপাত করছেন না, তারা মিল জোর করে বন্ধ করে রেখে দিচ্ছে। আজকে সিপিএম যদি এই কথা বলে, তাহলে সিপিএমের আমলে কতবার জুট মিল বন্ধ হচ্ছে তাদের প্রশ্ন করুন, আগে সেই জবাবটা দিতে বলুন কেন জুট মিলগুলো বন্ধ হচ্ছে। আজকে বড় বড় কথা বলছে, শ্রীরামপুরের সব থেকে ভালো স্ট্যান্ডার্ড ফার্মেসি কারা তুলে দিয়ে গেছে। পেনিসিলিন উৎপাদন হতো সারা ভারতবর্ষের মধ্যে একটা মাত্র কারখানাতে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফার্মেসি। সেই স্ট্যান্ডার্ড ফার্মেসি আজকে বন্ধ হয়ে গেল, কাদের আমলে বন্ধ। যে আজকে মোটর কারখানা হিন্দ মোটর, যে আজকে সারা এশিয়ার মধ্যে একটা নাম ছিল হিন্দ মোটর কারখানা, সেই কারখানা আজকে কারা তুলে দিয়ে গেছে। এর জন্য দায়ী কারা? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দায়ী। আজকে তাদের মুখে কেন আজকে কলকারখানা বন্ধ হচ্ছে এই কথা বলবার কোনো নৈতিক অধিকার অন্তত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেই, এটা মানুষকে বুঝতে হবে। মানুষ এটা জানে, সুতরাং তাদের এই প্রচার, তাদের এই বক্তব্য বাংলার মানুষ, শ্রীরামপুরের মানুষ গ্রহণ করছে না, করবে না, এটা আপনাদের জানাবো। এই মিলটা খোলার ব্যাপারে কি আপনারা হ্যাঁ, আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করেছে, সরকার ডেকেছে, বসাবার চেষ্টা করেছে, লেবার কমিশনারের অফিসেও আমরা আলোচনা করেছি, খোলবার জন্য আমরা আবেদন করেছি, বলেছি চাপ সৃষ্টি করো মালিকের উপর। মালিক অনর, তারা ফ্যাক্টরি বন্ধ রাখবেই। এবং এদের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকারের একটা আঁতাত আছে, যাতে পশ্চিমবাংলার নির্বাচনে একটা প্রভাব পড়ে। পশ্চিমবাংলার নির্বাচনে মানুষ যাতে কারখানা বন্ধ হওয়ার জন্য বিরূপ প্রতিক্রিয়া দেখায়, তার জন্য কেন্দ্রীয় সরকারের বাণিজ্যের সঙ্গে একটা ষড়যন্ত্র করে এই কারখানাগুলো বন্ধ করবার চেষ্টা করছে, বন্ধ করছে পশ্চিমবাংলাকে বিপদে ফেলবার জন্য। এটা মানুষকে বুঝতে হবে, উপলব্ধি